আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। সম্মানিত হাজিরিন, সকলকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা জানিয়ে আমরা হাদিস পর্বে চলে এসেছি। হাদিস পর্ব আজকের হাদিস হলো যে রাতের বেলায় নামাজ না পড়লে শয়তান গিরিবাদেশে রশি লাগায়। এই সম্পর্কিত হাদিস আমি আবারও বলছি যে রাতের বেলায় নামাজ না পড়লে শয়তান গিরিবাদেশে রশি লাগায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ ঘুমিয়ে পড়লে তোমাদের কেউ ঘুমিয়ে পড়লে শয়তান তার গিরিবাদেশে ৩টি রশিতে গিরা দেয়। ৩টি রশিতে গিরা দেয় এবং প্রত্যেকটি গিরা দেওয়ার সময় একটি করে ফু দিয়ে বলে, এখনো অনেক রাত আছে। বলে যে এখনো অনেক রাত আছে, সুতরাং ঘুমাতে থাকো। সে যদি ওই সময় ঘুম থেকে উঠে পড়ে এবং আল্লাহকে স্মরণ করে তবে একটি গিরা খুলে যায়। উজু করলে আরেকটি গিরা খুলে যায় এবং নামাজ পড়লে আরো একটি খুলে যায়। তখন আনন্দিত ও তাজা মন নিয়ে তার ভোর হয়। অন্যথায় আলস ও অপবিত্র মন নিয়ে দিনের সূচনা হয়। কেউ নামাজ না পড়ে ঘুমিয়ে থাকলে, হাদিসে আসছে যে কেউ নামাজ না পড়ে ঘুমিয়ে থাকলে শয়তান তার কানে প্রস্রাব করে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা নামাজ আদায় করব, বিশেষ করে ফজরের নামাজ, ফরজ নামাজ আমরা আদায় করব, তাহাজ্জুদ করার অভ্যাস করব। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই তাহাজ্জুদ নামাজ দ্বারা হার্টের রোগ ভালো হয়ে যায়। এই তাহাজ্জুদ নামাজের মাধ্যমে হতাশা, দুশ্চিন্তা, দুর্ভাবনা চলে গিয়ে মনে প্রশান্তি চলে আসে। আল্লাহ রব্বুল আলামিনের কোন ওলি, কোন মাহবুব বান্দা কেউ হতে পারে নাই তাহাজ্জুদ নামাজ ছাড়া। কাজী এই তাহাজ্জুদ নামাজ যদিও আমাদের জন্য নফল, সুন্নাত, কিন্তু এই তাহাজ্জুদের একটা গুরুত্ব রয়েছে। তাহাজ্জুদের ব্যাপারে একটা আমাদের বিশাল সম্মান রয়েছে। এই তাহাজ্জুদের দ্বারা যত বড় কঠিন মুসিবত হোক আল্লাহ দূর করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকটতম বান্দা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, বান্দা তোমার কি প্রয়োজন তুমি বলো, আমি মিটিয়ে দিব। তুমি কি রোগাক্রান্ত? আমার কাছে বলো, আমি তোমার রোগ মুক্ত করে দিব, শেফা করে দিব। তুমি কি অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত? বলো, আমি তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিব। তোমার কি রিজিকের অভাবে আছো? বলো, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। এই তাহাজ্জুদের দ্বারা আল্লাহর ওলি হওয়া সম্ভব, আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব। আর ফজরের সালাতের ব্যাপারে তো ফরজ। আহ কেউ যদি ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে, হাদিস শরীফ আসছে যে সেই ব্যক্তির
শয়তান সেই ব্যক্তির কানে প্রস্রাব করে, নাউজুবিল্লাহি মিন যালিক। হযরতে আবু হুরায়রা, হযরতে আবু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত বুখারী শরীফের 1076 নম্বর হাদিসে আসছে, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি লোকের উল্লেখ করে বলা হয়, ভোর না হওয়া পর্যন্ত সে নিদ্রিত থাকে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান তার কর্ণে পেশাব করেছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। বন্ধুরা আমার, হাজিরিন, আমরা সারা রাত্র জাগ্রত থেকে মোবাইলে খারাপ ধরনের নকল নাটক দেখে বিভিন্ন অহেতুক যেই কাজের মধ্যে কোন রকম সওয়াব নাই, এই সমস্ত কর্মে লিপ্ত হয়ে বেশি রাত্রে আমরা ঘুমাতে যাই। আমাদের বোড্ডা সূর্যটা উদয় হয় ঘুমের মধ্য দ্বারা, তাহাজ্জুদের মাধ্যম দ্বারাও হয় না, আর ফজরের সালাত দ্বারাও হয় না। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য, হতাশা। আর যার ফজর এর নামাজ এর মাধ্যমে ভোর হয়, সূর্য আর তার ভোরটা হয়, তার ভোর কত সুন্দর। তাহাজ্জুদ নামাজটা যেই রাত্রে হয়, তার জন্য রাত্রটা কত সুন্দর। কাজী আমাদের যাতে করে এই ধরনের অলসতা না আসে, আর ফজরের সালাত যদি আমরা আদায় করি, বিশেষ করে জামাতের সাথে আদায় করি, মহিলারা ঘরে যদি আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন, অভাব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যথাযথভাবে ফজরের সালাত আর অন্যান্য ফরজ সালাত গুলি আদায় করার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।